Hello everyone. So in the last class we completed exercise 5.2. আজকে আমরা করব exercise 5.3. So 5.3 তে বলেছে we have to find dy by dx. মানে আমরা বের করব dy by dx মানে differentiating with respect to x. সেম যেরকম exercise 5.2 তে করেছিলাম সেম প্রসেস এখানে. So first question হলো 2x plus 3y equal to sin x. Okay? তো আমরা কি করব differentiating with respect to x. তো প্রথমে কি হলো d by dx of 2x first term plus d by dx of second term equal to d by dx of last term sin x. ঠিক আছে, দেখো d by dx of 2x. ওকে, তো যে কনস্ট্যান্ট নাম্বার যাই থাকে না কেন ওইটা সামনে এসে যায় 2. এখন হবে d by dx of x. যদি আমি x কে ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু x কি হবে 1. ওকে, अगेन d by dx of 3y কনস্ট্যান্ট নাম্বার সামনে. এখন ডিফারেন্সিয়েটিং y উইথ রেসপেক্ট টু x মানে আমি যদি y কে ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু x কি হয়ে যাবে dy ওভার dx. দেখো এখানে ছিল x, ঠিক আছে, x আর x যেই ভ্যারিয়েবল আছে সেম ভ্যারিয়েবল দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করছি, তাই আমি আরামসে ডিফারেন্সিয়েট করতে পারবো, x হয়ে যাবে 1. বাট এখানে কি হয়েছে y ভ্যারিয়েবল ডিফারেন্ট এন্ড আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু x. ওকে, সো এটা হয়ে যাবে dy ওভার dx ইকুয়াল টু d by dx of sin x. যদি sin x কে আমরা d by dx মিন্স ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু x কি হয়ে যাবে cos x. ওকে, এখন থিটার ভ্যালু কি x. যদি x কে আবার ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু x কি হয়ে যাবে আমাদের 1. ওকে, আমরা কি বের করব dy ওভার dx. আমরা কি করব dy ওভার dx এর টার্মটা রাখবো আর বাকি সব লেফট সাইডে নিয়ে যাব. 3 dy ওভার dx ইকুয়াল টু cos x into 1 cos x আর 2 into 1 2 এখানে প্লাস, সো এদিকে এসে -2. ওকে, এখন আমাদের কাজ কি এই 3 টাকে সরানো. 3 এখানে ইনটু সাইড চেঞ্জ করে কি হয়ে যাবে dy. তো আমাদের आंसर হলো dy ওভার dx ইকুয়াল টু cos x -2 বাই 3. এটা হলো আমাদের आंसर. ওকে, সিমিলারলি কোশ্চেন নাম্বার 2 আছে আমাদের কাছে 2x 3y ইকুয়াল টু sin y. এটাতেও আমরা কিসের ভ্যালু বের করব dy ওভার dx. ওকে, ফার্স্ট আমরা কি করব ডিফারেন্সিয়েটিং. দেখো নিচে যাই ভ্যারিয়েবল থাকে ওইটার রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করব. তো এখানে তো নিচে x, তো আমরা কি লিখব ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x. তো প্রথমে কি হয়ে যাবে d by dx অফ 2x সেম কোশ্চেন নাম্বার 1 এর মতো d by dx অফ 3y d by dx of sin y. ওকে, এখন এখানে টু কনস্ট্যান্ট নাম্বার সামনে এসে যাবে d by dx of x হয়ে যাবে 1 প্লাস এখানে 3 সামনে এসে যাবে d by dx of y হয়ে যাবে dy ওভার dx. ওকে, নেক্সট হলো এইটা. এখন দেখো d by dx of sin y. প্রথমে কাজ হলো sin কে করা, তো d by dx of sin কি হয়ে যাবে cos থিটা. তো cos এখানে থিটার জায়গা y. ওকে, এখন এই থিটার ভ্যালু দ্যাট মিন্স y আমরা d by dx of y বের করব. তাহলে কি হয়ে যাবে dy ওভার dx. আবার বলছি আমাদের কাছে যখন ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকে তখন ফার্স্ট অফ অল আমরা কি করব ট্রিগোনোমেট্রিক ফাংশনকে ডিফারেন্সিয়েট করব. যেমন এখানে sin y এর জায়গায় আমি sin কে করেছি, d by dx এর sin থিটা কি হয়ে যায় cos থিটা. এন্ড দেন থিটার ভ্যালু যাই আছে এখানে y আছে, তো আবার y টাকে আমি ডিফারেন্সিয়েট করেছি উইথ রেসপেক্ট টু x. ওকে, তো আমাদের কি আছে 2 + 3 dy ওভার dx ইকুয়াল টু cos y dy ওভার dx. আমরা কি করব dy ওভার dx এর সব ভ্যালু x সাইডে, তো 2 টাকে এখানে রেখে দেই cos y dy ওভার dx. এটা প্লাস আছে এখানে গিয়ে -3 dy ওভার dx. ওকে, যদি আমি dy ওভার dx দুটা থেকে কমন নিয়ে নেই কি থাকবে এখানে থাকবে cos y -3. ওকে, দেন তারপরে আমরা কি করব dy ওভার dx এর ভ্যালু বের করব. তো dy ওভার dx কে জায়গায় রাখি, 2 নিচের জায়গায় থাকবে
এই cos y মাইনাস 3 এটার সাথে মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করে কি হয়ে যাবে ডিভাইড, তো এখানে হয়ে যাবে cos y মাইনাস 3। which is our required answer, মানে কোশ্চেন নাম্বার 2 তে dy over dx এর ভ্যালু কত 2 বাই cos y মাইনাস 3। ওকে, সিমিলারলি আমরা কোশ্চেন নাম্বার 3 ও করতে পারবো। নাও কোশ্চেন নাম্বার 4। So question number 4 হলো xy plus y square equal to 10x plus y। আমাদের question number 4 হলো xy plus y square equal to 10x plus y। ওকে, এটাকে আবার সেম আমি কি বের করব dy over dx। তো প্রথমে ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x। ফার্স্ট আমাদের কাছে কি dy dx of xy plus dy dx of y square equal to dy dx of 10x plus dy dx of y। ওকে, সো এখানে ফার্স্ট টার্মটা কি xy প্রোডাক্ট। লাস্ট এক্সারসাইজে আমরা একটা ফর্মুলা ইউজ করেছিলাম, যখন xy থাকে ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু dx। আমরা কি করব দেখো, প্রথমে বুঝে নাও। ফার্স্ট টার্ম কনস্ট্যান্ট, সেকেন্ড টার্মে ডিফারেন্সিয়েট করব, প্লাস সেকেন্ড টার্ম কনস্ট্যান্ট, আবার ফার্স্ট টার্মকে ডিফারেন্সিয়েট করব। ওকে, এই প্রসেসটা আমরা এইটার জন্য ইউজ করব। কি করেছি, ফার্স্ট টার্ম কনস্ট্যান্ট, সেকেন্ড টার্মকে ডিফারেন্সিয়েট করেছি, দেন প্লাস সেকেন্ড টার্ম কনস্ট্যান্ট, ফার্স্ট টার্মকে ডিফারেন্সিয়েট করেছি। ওকে, তো সেম জিনিস যদি আমি এখানে করি কি হয়ে যাবে x কনস্ট্যান্ট dy over dx প্লাস y কনস্ট্যান্ট যদি x কে আমি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু x কি হয়ে যাবে এটা 1। ওকে, প্লাস এখন y স্কয়ার কে ডিফারেন্সিয়েট করব, কি রকম হবে বলো তো এটা। ওকে, আবার এইদিকে দেখাই আমি রাফে d by dx of y স্কয়ার। যখনই এরকম এক্সপোনেনশিয়াল পাওয়ার থাকে তখন কি হয়, ভাবো x টু দি পাওয়ার n আছে। ওকে, দেন কি করা হয়, n টা নিচে আসবে, n ইনটু x টু দি পাওয়ার n minus 1। ওকে, তো এটা কি হয়ে যাবে, n means 2 ইনটু y টু দি পাওয়ার 2 minus 1, that is 2y। ওকে, বাট এখানে x ছিল, তাই আগে আর ডিফারেন্সিয়েট করতে হবে না উইথ রেসপেক্ট টু x, কেন কি ডিফারেন্সিয়েটিং x উইথ রেসপেক্ট টু x আমরা কি পাই 1, মানে d by dx of x করলে কত হয়ে যায় 1, তাই এখানে আর করব না। বাট এইখানে ভ্যারিয়েবল চেঞ্জ হয়ে গেছে, তাই নেক্সট কি হয়ে যাবে d by dx of y, আর d by dx of y কি হয়ে যায় dy over dx। বুঝা গেছে? That means এটার ভ্যালু কত হয়ে যাবে 2y into dy over dx। ওকে, ইকুয়াল টু d by dx of 10x। 10x এর ডিফারেন্সিয়েশন কি হয়ে যায় sec স্কয়ার x, আর ডিফারেন্সিয়েশন অফ x কত হয়ে যাবে 1 প্লাস dy over dx। ওকে, এখন যতগুলো dy over dx আছে সবগুলোকে x সাইডে নিয়ে আসি। এটা নিজের জায়গায় থাকবে dy over dx, এটা থাকবে নিজের জায়গায় 2y dy over dx, এটা এসে যাবে মাইনাস dy over dx। ওকে, দেন এখানে কি থাকবে sec স্কয়ার x, আর এই প্লাস y ওইখানে গিয়ে কত হয়ে যাবে মাইনাস y। ওকে, নাও dy over dx কে যদি আমরা কমন নেই, এটা কত x, এখান থেকে 2y, এখান থেকে কিছু নেই, সো মাইনাস 1 ইকুয়াল টু sec স্কয়ার x মাইনাস y। এতটুকু বোঝা গেছে? এখন আমরা বের করব কি dy over dx। তো এই টার্মটাকে সরাতে হবে, এটা এখানে মাল্টিপ্লাই, তো ওইদিকে গিয়ে কি হয়ে যাবে ডিভাইড। দ্যাট মিন্স ফাইনাল আনসার কি হয়ে যাবে আমাদের
ফাইনাল আনসার হয়ে যাবে dy over dx ইকুয়াল টু এটা নিজের জায়গায় থাকবে sec square x minus y whole divided by এই টার্মটা ইনটু এদিকে গিয়ে ডিভাইড দ্যাট মিন্স x plus 2y minus 1 এটা আমাদের রিকোয়ার্ড আনসার ওকে নেক্সট কোশ্চেন নাম্বার 5 x square plus xy plus y square equal to 100 so differentiating with respect to x কি হয়ে যাবে dy dx of x square dy dx of xy dy dx of y square dy dx of 100 ওকে ফার্স্ট টার্ম যেরকম আগে করেছিলাম পাওয়ার থাকলে কি হয়ে যায় পাওয়ার সামনে x টু দি পাওয়ার 2 minus 1 that is 1 2x আর যদি x কে আবার ডিফারেন্সিয়েট করি with respect to x 1 হয়ে যাবে into 1 প্লাস এটা প্রোডাক্ট মেথড যেটা আগে বলেছিলাম x dy over dx plus y যদি x কে আবার ডিফারেন্সিয়েট করি with respect to x কত হয়ে যাবে 1 এখন এটা 2y বাট আবার যদি y কে ডিফারেন্সিয়েট করি কি হয়ে যাবে dy over dx ইকুয়াল টু এখন দেখো এই 100 এর সাথে কোনো ভ্যারিয়েবল নেই যখন শুধু কনস্ট্যান্ট নাম্বার থাকে এটাকে ডিফারেন্সিয়েট করার পরে উইথ রেসপেক্ট টু এনিথিং এটা কি হয়ে যাবে 0 এখন যদি আমি dy dx অফ -50 করি তাহলে এটাও কত হয়ে যাবে 0 dy dx অফ 1000 করি তাহলে এটাও কত হয়ে যাবে 0 দ্যাট মিন্স যে কোনো কনস্ট্যান্ট নাম্বারকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে आंसर হবে 0 ওকে এটা হয়েছে এখন আমাদের কাজ কি সবগুলো dy over dx কে একসাথে রাখা x dy over dx একসাথে থাকবে প্লাস 2y dy over dx একসাথে থাকবে বাকি সব টার্মকে রাইট সাইডে নিয়ে দেই এটা কত হয়ে যাবে -2x এটা কত হয়ে যাবে -y ওকে এখন dy over dx যদি আমি কমন নেই বাকি থাকবে x plus 2y এইদিকে যদি আমি মাইনাস কমন নেই তাহলে কি হবে 2x plus y ওকে এখানে করছি আমি এখন দেখো dy over dx এর ভ্যালু লাগে তো আমি লিখব dy over dx ইকুয়াল টু এইদিকে কি আছে -2x plus y সিন্স dy over dx এর সাথে এটা মাল্টিপ্লাই হয়েছে ওইদিকে গিয়ে কি হয়ে যাবে dy x plus 2y এটা আমাদের রিকোয়ার্ড আনসার ওকে কোশ্চেন নাম্বার 6 সেম কোশ্চেন নাম্বার 5 এর মতো ওকে এখন কোশ্চেন নাম্বার 7 সো কোশ্চেন নাম্বার 7 আমাদের sin square y plus cos xy equal to pi ওকে এটা আমাদের কোশ্চেন নাম্বার 7 এটাকে কি করব ডিফারেন্সিয়েটিং with respect to x ওকে dy dx of sin square y plus dy dx of cos xy equal to dy dx of pi এখন দেখো dy dx of sin square y কি হবে এটা একটু বোঝার চেষ্টা করো দেখো ফার্স্ট আমাদের কাজ হলো ট্রিগোনোমেট্রিক ফাংশন কে করা সাইন কে করব ওকে তার আগে দেখো এটার পাওয়ারে আছে 2 তো এই পাওয়ার যখনই থাকবে ট্রিগোনোমেট্রিক ফাংশনে ওই পাওয়ারটা সামনে এসে যাবে এটা কি হয়ে যাবে 2 sin y ওকে এই পাওয়ারটা সামনে এসে গেছে দেন ট্রিগোনোমেট্রিক ফাংশন এখন আমি কি করব dy dx of sin y এখন sin y কে ডিফারেন্সিয়েট করব তো 2 sin y হয়েছে এটা এখন sin y কে যদি আমি ডিফারেন্সিয়েট করি কি হয়ে যাবে cos y এখন নেক্সট কাজ কি হলো y কে ডিফারেন্সিয়েট করব যদি y কে আমি d of x means x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি কি হয়ে যাবে dy over dx ওকে আবার রিপিট করছি ফার্স্ট যদি পাওয়ার থাকে পাওয়ার সামনে আসবে দেন এটা হয়ে যায় 2 sin y যদি পাওয়ারে ভাবো sin কিউব y আছে তাহলে কি হয়ে যাবে পাওয়ারটা সামনে 3 sin y ওকে তারপরে আমরা কি করব ট্রিগোনোমেট্রিক ফাংশন কে করব sin y টা হয়ে যাবে sin of x এর ডিফারেন্সিয়েট করলে আসে cos of x দেন sin of y হয়ে যাবে cos of y দেন আমার যে থিটার ভ্যালু y এটাকেও ডিফারেন্সিয়েট করব তো এটা হয়ে যাবে dy over dx ওকে সো এটার ভ্যালু হয়ে যাবে
2 sin y cos y dy over dx। এখন cos xy কে করব। ফার্স্ট ট্রিগোনোমেট্রিক ফাংশনকে করলে কি হয়ে যাবে মাইনাস sin xy। এখন আমি কি করব ডিফারেন্সিয়েট করব থিটার ভ্যালু, দ্যাট মিন্স xy d by dx of xy। এখন দেখো পাই তো একটা কনস্ট্যান্ট নাম্বার, এটার সাথে কোনো ভ্যারিয়েবল নেই, তাই এটা কত হয়ে যাবে 0। 2 sin y cos y dy over dx, a plus a minus minus sin xy। এখানে কি করব প্রোডাক্ট মেথড যেটা আমরা আগে ইউজ করেছি, ফার্স্ট নাম্বার কনস্ট্যান্ট সেকেন্ডে ডেরিভেটিভ প্লাস সেকেন্ড নাম্বার কনস্ট্যান্ট ফার্স্টে ডিফারেন্সিয়েট করব ইকুয়াল টু 0। ওকে, দেন আমাদের কাছে আছে 2 sin y cos y dy over dx। আচ্ছা এখন তো কি করব মাল্টিপ্লাই করব sin xy into x dy by dx, তো এটা হয়ে যাবে x sin xy dy over dx। ওকে, এদিকে জায়গা নেই। ওকে, নেক্সট কি ছিল আমাদের y এর সাথে মাল্টিপ্লাই করব, এই মাইনাস এই প্লাস কে করে দেবে মাইনাস। এখন y into sin xy equal to লাস্টে 0। কি করেছি আমি এই জায়গায় শুধু মাল্টিপ্লাই করেছি ব্র্যাকেট সরানোর জন্য। sin xy কে প্রথম x into dy over dx এর সাথে ইনটু, আর sin xy কে y এর সাথে ইনটু করেছি। ওকে, নেক্সট স্টেপে আমরা কি করব dy over dx কে x সাথে রাখবো। দেখো এখন এখানে dy over dx আছে, এটাতে আছে, শুধু এটাতে নেই, দ্যাট মিন্স এটাকে আমি রাইট সাইডে শিফট করে দেব। 2 sin y cos y dy over dx minus x sin xy dy over dx equal to y sin xy। এটা নেগেটিভ ছিল, সাইড চেঞ্জ করে পজিটিভ হয়ে গেছে। এখন dy over dx কমন, কি আছে twice sin y cos y minus x into sin xy। দ্যাট মিন্স এখন আমরা কি করব নেক্সট স্টেপে, এই পুরোটা মাল্টিপ্লাই আছে, এটা ওইদিকে গিয়ে ডিভাইড হয়ে যাবে। দ্যাট মিন্স dy over dx equal to প্রথমে y into sin xy whole divided by 2 sin y cos y minus x into sin xy। এটা আমাদের রিকোয়ার্ড আনসার। সো কোশ্চেন নাম্বার 7 এর মতো কোশ্চেন নাম্বার 8 সেম প্রসেস। এখন কোশ্চেন নাম্বার 9, y equal to sin inverse 2x plus by 1 plus x square। দেখো এই জিনিসটা একটু কমপ্লেক্স আছে, প্রথমে এটাকে কি করব সিম্পলিফাই করব। তো টু সিম্পলিফাই মানে ছোট করা, লেট x equal to tan theta। আমি কি করেছি x equal to tan theta পুট করেছি। ওকে, তো কি হয়ে যাবে y equal to কি হবে sin inverse 2x এর জায়গায় tan theta 1 plus x square means tan square theta। দেখো এইটা একটা ফর্মুলা আমরা জানি আগে থেকেই, 2 tan theta by 1 plus tan square theta কি হয়ে যায় sin twice theta। রাফে লিখে দিচ্ছি আমি 2 tan theta by 1 plus tan square theta equal to কি হয়ে যায় sin twice theta। ওকে, দেন এই জায়গায় আমরা কি পুট করতে পারি sin twice theta, sin inverse sin twice theta। এখন আমরা কি জানি sin inverse আর sin দুইটা মিলে কি হয়ে যাবে ক্যান্সেল আউট হয়ে যাবে। আমাদের কাছে কি বাকি শুধু twice theta, y equal to 2 theta। এখন থিটা দিয়ে তো আমরা করতে পারবো না, x লাগবে, y equal to 2। এখন দেখো এখান থেকে থিটা equal to কি হয়ে যাবে tan, ওইদিকে গিয়ে ইনভার্স, দ্যাট মিন্স থিটা equal to tan inverse x, 2 tan inverse x। ওকে, বুঝা গেছে। এখন এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x। এদিকে করি, এটা কি হয়ে যাবে d by dx of y equal to d by dx of 2 into tan inverse x। দেখো d by dx of y কি হয়ে যাবে dy over
dx। এই 2টা কনস্ট্যান্ট নাম্বার কি হবে সামনে এসে যাবে 2 ইনটু। এখন দেখো d বাই dx অফ tan ইনভার্স x, এটা ফর্মুলা আছে। d বাই dx অফ tan ইনভার্স x কি হয়ে যায় 1 বাই 1 প্লাস x স্কয়ার। ওকে, দেন এটা কি হয়ে যাবে আমাদের 2 বাই 1 প্লাস x স্কয়ার। dy over dx ইকুয়াল টু 2 বাই 1 প্লাস x স্কয়ার। বুঝা গেছে কি হয়েছে? এখানে আমরা কি করেছি, tan ইনভার্স x কে যখন আমরা ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু x, কি হয়ে যায় ফর্মুলাটা 1 বাই 1 প্লাস x স্কয়ার। ওকে, সিমিলারলি কোশ্চেন নাম্বার 10, 11, 12 সেম প্রসেস। এখানেও আমরা কি করব, x ইকুয়াল টু tan থিটা কনসিডার করব, তারপরে এরকম সিম্পলিফাই করব। যখন সিম্পলিফাই হয়ে যাবে তারপরে আমরা ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x করব। ঠিক আছে? তো কোশ্চেন নাম্বার 9, 10, 11, 12, 13 সবগুলোতে আমরা কি করেছিলাম, x ইকুয়াল টু tan থিটা পুট করেছি। এখন ফার্স্ট কোশ্চেনে মাথায় কোশ্চেনটা আসে যে x ইকুয়াল টু tan থিটা কেন দিয়েছি। এখানে আচ্ছা একটা এই কোশ্চেনের সাথে ম্যাচ করে দেখি। এখানে যদি আমি tan থিটা পুট করি কি হয়ে যাবে 1√1 মাইনাস tan স্কয়ার থিটা। এই sin থিটার সাথে আমার কি লাগবে, আরেকটা sin থিটাই তো লাগবে। তো এইখানে যদি আমি 1 মাইনাস tan স্কয়ার থিটা পুট করি, আমার কি কোনো ফর্মুলা sin থিটার ভ্যালু দিয়ে কোনো ফর্মুলা প্রডিউস হবে? হবে না। শুধু এইরকম এই জায়গায় যেমন x বাই 1 প্লাস x স্কয়ার ছিল, তাই আমি tan থিটা পুট করে একটা ফর্মুলা বানিয়ে নিয়েছি। এইখানে আমি কি পুট করলে আমার কাছে একটা ফর্মুলা প্রডিউস হবে, এই হলো আমার কোশ্চেন। দেখো যদি আমি এখানে x ইকুয়াল টু sin থিটা পুট করি কি হবে, ভাবো x ইকুয়াল টু sin থিটা পুট করলাম তো আমার হয়ে যাবে 1 মাইনাস sin স্কয়ার থিটা রুট ওভার কি হয়ে যাবে cos স্কয়ার থিটা। cos থিটা। তো যদি এই জায়গায় আমি x ইকুয়াল টু sin থিটা পুট করি, দেন এই রুট ওভারটা এসে যায় cos x। পুট করে দেখি, টু সিম্পলিফাই let x ইকুয়াল টু sin থিটা, এটাই তো কনসিডার করেছি। তাহলে y হয়ে যাবে sin ইনভার্স 2 sin থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা। সলভ করার পরে আমরা পেয়েছি, রাফে করেছি যেটা 2 sin থিটা ইনটু রুট ওভার সলভ করে আসলো cos থিটা। এখন দেখো এটা কি কোনো ফর্মুলা? 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু কি হয় আমাদের sin টুয়াইস থিটা। এটাই তো আমাদের ফর্মুলা 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু sin টুয়াইস থিটা। এখন দেখো sin থিটা sin ইনভার্স আর sin ক্যান্সেল হয়ে যাবে, কি থাকবে শুধু 2 থিটা। এখন যদি এইটা থেকে আমি থিটার ভ্যালু বের করি তাহলে কি হয়ে যাবে, থিটা ইকুয়াল টু sin ইনভার্স x, তো y ইকুয়াল টু 2 sin ইনভার্স x। ওকে, এটা হয়ে গেল সিম্পলিফাই। এখন আমরা কি করব, সলভ করব। এখন এটাকে ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু x। কি হয়ে যাবে দেখো, d বাই dx অফ y ইকুয়াল টু d বাই dx অফ 2 sin ইনভার্স x। এটা হবে এখন আমাদের। তো d বাই dx অফ y কি হবে, dy ওভার dx। এখানে দেখো 2 কনস্ট্যান্ট, তো 2টা সামনে এসে যাবে, 2 ইনটু d বাই dx অফ sin ইনভার্স x। d বাই dx অফ sin ইনভার্স x কি হয়, ফর্মুলা আছে 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। ওকে, দেন আমাদের आंसर কি, dy ওভার dx ইকুয়াল টু 2 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। ওকে, এটা হয়ে গেল আমাদের কোশ্চেন নাম্বার 14। এখন 15 এ দেখো কোশ্চেন আছে। তো আমাদের 15 এ কোশ্চেন দেওয়া আছে y ইকুয়াল টু sin ইনভার্স 1 বাই 2x স্কয়ার মাইনাস 1। ওকে, এটা শুধু আমি প্রসেসটা বলে দেবো, করবে তোমরা। ওকে, এখানে দেখো যদি আমি ফর সিম্পলিফাইং আমরা কি কনসিডার করব, x ইকুয়াল টু, এখন দেখো এখানে আমি কি পুট করলে আমার একটা ফর্মুলা আসবে ইন টার্মস অফ সাইন। তো আমরা কি করব, x ইকুয়াল টু cos থিটা পুট করব। ওকে, এটা পুট করে সিম্পলিফাই করবে এন্ড দেন এটাকে ডিফারেন্সিয়েট করবে উইথ রেসপেক্ট টু x। এটা তোমাদের আজকের কাজ। ওকে, এটার সাথে এক্সারসাইজ 5.3 আমাদের শেষ হয়ে গেছে। থ্যাংক ইউ।